কোন তরুণ রাত্রে ঘুমাতে পারে না, কোন তরুণ তার পরিবারের কেউ শান্তিতে থাকতে পারে। কার সন্তানকে কখন ধরে নিয়ে যাবে, কাকে অদৃশ্য করবে, কার রক্তাক্ত লাশ তিস্তার পারে, শীতলক্ষার পারে, পদ্মা নদীর পারে, গঙ্গার বুড়িগঙ্গার পারে পড়ে থাকবে, তার নিশ্চয়তা ছিল না। হত্যার ঘাতকের সংকীর্ণ পথ দিয়েই আমাদেরকে 16 বছর পাড়ি দিতে হচ্ছে। এই ভয়াবহ দুর্বিষহ যে দিন, সেই দিন পাড়ি দেওয়ার মধ্যে দিয়ে কেউ নিস্তার ছিল না শেখ হাসিনার করাল গ্রাস। তার ভয়াবহ বিষাক্ত থাবা থেকে গণতন্ত্র গড়ার মানুষ এদেশে কেউ রেহাই পায়। বন্ধুরা আমার, এই 16 বছরের নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে, রক্তাক্ত আন্দোলনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। তারপরে আমরা দেখলাম শুরু হলো ছাত্ররা নেমে আসবে। সবথেকে বড় গর্বের কথা, আমরা অত্যন্ত গর্বিত আমরা এই অঞ্চলের মানুষ হিসেবে, যে তার শার্টের বোতাম খুলে আইন শৃঙ্খলা বাহিনীর তাক করা ব্যারেলের দিকে বুক চিতিয়ে দাঁড়িয়ে নিজের জীবনকে আত্মদান করলেন আবু সাইদ, যার সূচনা হয়েছে এই রক্ত থেকে। সেই আবু সাইদের আত্মদানের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল সারা বাংলাদেশে এক তুমুল ঝড়, আন্দোলনের ঝড়। আমাদের কাছ থেকে আরো অনেক তরুণ ছাত্ররা হারিয়ে গেল। মুগ্ধ আমাদের কাছ থেকে হারিয়ে গেল ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম চট্টগ্রাম, ফাইয়াজ রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র। কি চমৎকার চেহারা, কি সুন্দর কচি এই বাচ্চা ছেলেরা তারা রাস্তায় নেমে আসার কারণে শেখ হাসিনা পালিয়ে নিতে পারবে। আমরা বর্ষমুক্তি করছি। আমরা কি তাদেরকে এত সহজেই ভুলে যাব? আমরা কি আবু সাইদকে ভুলে যাব? তার সেই বিরোচিত আত্মদান এবং তার এই আত্মদানকে নিয়েও সমালোচনা করেছে, এই আত্মদানকেও টিটকারি করেছে শেখ হাসিনা। বলেছে সে জঙ্গি, সে অন্য কারো গুলিতে সে মারা গেছে। আমি আন্তরিক ধন্যবাদ জানাই আবারও ব্যাট, রংপুরের সকল ইউনিট, জেলা, মহানগর এবং মেডিকেল কলেজ সহ আপনারা যে রক্তদান করেন সেখানে আপনাদের এই মহৎ উদ্যোগকেও আমি ধন্যবাদ জানাই। আমরা জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন তাদের আজকে এই রংপুরের ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের সকল ইউনিটের উদ্যোগে এই রক্তদান কর্মসূচি উদ্বোধনের ঘোষণা করে। আরে জায়গা নাই তো এখানে, ভালো করে দেন, ভালো করে দেন, দেখতে পারেন। ক্লিয়ার করো।